সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানি। সময়ের অভাবে দীর্ঘদিন শুনানি আটকে ছিল। কেন্দ্রীয় হারে রাজ্যকে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 31% ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আজকে সেই মামলার শুনানি রয়েছে। দীর্ঘদিন শুনানি হয়নি, সময়ের অভাবে শুনানি আটকে ছিল এবং অবশেষে আজ শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় হারে রাজ্যকে ডিএ দেওয়ার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, 31% ডিএ দেওয়ার নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানি। কেন্দ্রীয় হারে রাজ্যকে ডিএ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আজ সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে, কারণ দীর্ঘদিন শুনানি না হওয়ার পর আজকে ডিএ মামলার শুনানি। একেবারেই দেখো, ডিএ মামলার শুনানি এর আগে সুপ্রিম কোর্টে বহুবার পিছিয়ে গিয়েছে এবং সেই মামলার শুনানি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে যে 31% ডিএ দিতে বলা হয় রাজ্য সরকারকে, এবং সেই ডিএ দিতে গিয়ে রাজ্য সরকারের বিপুল সংখ্যক আর্থিক বোঝা বাড়বে, এমনটাই রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন। এবং গত বছরের 23 নভেম্বর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল যে এই কর্মচারীদের ডিএ নিয়ে আরো বিস্তারিত শুনানির প্রয়োজন। 2022 সালের 18 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম ওঠে মামলাটি। তারপর থেকে এই মামলার শুনানি, খুব বেশি শুনানি হয়নি। 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্ট রাজ্যকে এই ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আজকে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং রাজ্য সরকার এবং উল্টো দিকে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তারা প্রস্তুত রয়েছে নিজেদের বক্তব্য সুপ্রিম কোর্টে তুলে ধরার জন্য। এবং এখন দেখার যে এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় কিনা বা শুনানি কতদূর এগোয়। আহেলি, ধন্যবাদ রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর দীর্ঘদিন সময়ের অভাবে শুনানি আটকে ছিল, আজ সেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে, ডিএ মামলার শুনানি। আর এই নিয়ে ঠিক কি বলা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে? অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, সেদিকে নজর রাখবো। অয়ন, প্রায় 6 মাস শুনানি হয়নি ডিএ মামলা সুপ্রিম কোর্টে, দীর্ঘদিন আটকে ছিল এবং তারপর অবশেষে আজ শুনানি হতে চলেছে। কতটা আশাবাদী আন্দোলনকারীরা? সংগ্রামী যৌথ মঞ্চ কি বলছে? আইলি, প্রথমে বলে রাখা দরকার যে 2019 সালের আরপিএ রোপা, সে অনুযায়ী এআইসিপি অনুযায়ী এখনো পর্যন্ত কেন্দ্র এবং রাজ্যের মহার্ঘ ভাতার মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে এবং এই ফারাকটা দূর করার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের পাদদেশে অবস্থান চালিয়ে যাচ্ছে। ভাস্কর ঘোষের নেতৃত্বে যে অবস্থান, আজকে স্বয়ং ভাস্কর ঘোষ দিল্লিতে আছেন, তিনি আইনজীবী সহ বেলা 11:30 নাগাদ সুপ্রিম কোর্টে পৌঁছবেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। 1 বছর 11 মাস 8 দিন আজকে এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের যে ন্যায্য মহার্ঘ ভাতা, কেন্দ্রের সমহারে যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতার দাবিতে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে বহু প্রতীক্ষিত শুনানি সুপ্রিম কোর্টে, শুনানি বারবার পিছিয়েছে, একেবারে শেষ মুহূর্তে শুনানি হবে, আপনারা প্রস্তুত, এই অবস্থাতেও শুনানি হয়নি। আজকে মোটের ওপর কথা প্রায় নিশ্চিত করে বলা যায় যে শুনানিটা অন্তত হচ্ছে। এক্ষেত্রে 2019-এর রোপা, এআইসিপিআই, সেগুলো সুপ্রিম কোর্ট কতটা মান্যতা দেবে, কতটা আশাবাদী আপনারা আজকে শুনানি পর্বকে কেন্দ্র করে? না, আপনাকে প্রথমে বলছি, এই যে মামলাটি 2009 সালের যে পে কমিশন, তারপর থেকে এটা শুরু হয়েছে। 19 সালের যে রূপায়, সেখানে ডিএর কোনো উল্লেখই করেনি এই রাজ্যের যে সরকারটা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি হবে, আমরা আস্থা রাখছি সুপ্রিম কোর্টের প্রতি। দীর্ঘদিন আপনারা জানেন যা সংগ্রামী যৌথ মঞ্চ, রাস্তার আন্দোলন, কোর্টের লড়াই, এবং গত 22 থেকে 24 ডিসেম্বর আমরা নবান্নের মন্দিরতলার সামনে আমরা অবস্থান করে এসেছি। নবান্ন সভাঘরে আমাদের বৈঠক হয়েছে। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা খুব কষ্টে আছে, দুঃখে আছে। সুপ্রিম কোর্টে আজকে শুনানি হবে। আমরা আশাবাদী যে মহার্ঘ ভাতা 39% যেটা বাকি আছে, সেই মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্ট রায় দেবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যারা কিনা বলছিল টাকা নেই টাকা নেই, আমরা বারবার বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, শ্বেতপত্র প্রকাশ করুন, তিনি বাধ্য হবেন সরকারি কর্মচারী, শিক্ষকদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে আজকে সুপ্রিম কোর্টের শুনানির পর রাজ্য সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করবেন। পয়সা নেই, এই ডিএ খাতে কোনো তহবিল রাজ্য সরকারের নেই, অথচ সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ যে রাজ্য সরকার মেলা খেলা সহ নানাবিধ অন্যান্য খাতে এই টাকা খরচ করছে। 712 দিনের এই অবস্থানের পর আজকে সেই বহু প্রতীক্ষিত
শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, শুনানিতে শেষ পর্যন্ত কি দাঁড়ায় তার জন্য আমাদের অপেক্ষা থাকবে, আমাদের নজর থাকবে। তার আগে অন্তত সংগ্রামী যৌথ মঞ্চ তারা দেশের আইন ব্যবস্থা, তারা সুপ্রিম কোর্টের আজকের শুনানিকে কেন্দ্র করে যথেষ্ট আশাবাদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।